আমি মামলা করি নাই, কারণ আমার পরিবার থেকে অত্যন্ত ছোট। হুম, কারণ আমরা বেশ কিছু আমরা সুখেই ছিলাম। হুম, যতটুকু আল্লাহ আমার সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ আমার ৩ টা সন্তান দিছিল। হুম, এই ৩ টাতে আমি মনে করতাম আমার কোটি টাকার সম্পদ এটাই। হুম, 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 তা আমার সম্পদটা যখন চলে গেলে, মানুষের একটা পাড় যখন একটা বুকের পাঁজর ভাইঙা যায়, তখন তো একটা মানুষের কি হয় সেটা তো সবাই বোঝে। দেশের সবাই বোঝে, কিংবা একটা যারা প্রকৃত বাবা কিংবা মা, যারা সন্তান আছে তারা কিন্তু বোঝে আসলে। যে একটা সন্তান গেলে যে তার যে কতটুকু যে বেদনাদায়ক হয়, তার কষ্টটা কতখানি, সেটা সে তাই বোঝে। তা আমার ব্যথাটা অবশ্য তো আমি বুঝি। এজন্য আমি তো কিছু সেরকম কিছু চিন্তা করি নাই ভাই। হুম, আমার তো চিন্তা এগুলো আসে না। আমার তো চিন্তা কোন সময় আমার ছেলেটা একটা মুখ দেখবো। সবসময় খালি একটাই দোয়া করি, আমার ছেলেটা যাতে ভালো থাকে ভাই। জি। এখন একজন লয়ার উনি হাইকোর্টে রিট করেছেন যে আপনাদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ? তো সে বিষয়ে আসলে কি বলবেন লয়ারের উদ্দেশ্যে? আমি তো এ বিষয়ে সঠিক কিছু জানি না। কারণ তো আমি তো মনে করেন যে এটা নিয়ে আমার ছেলের জন্য একটু শোকাহত। আমি তো সেরকম বাসার থেকেও বের হই না। হুম, হুম, কিংবা আমার মোবাইলটা আমি সেরকম ধরতে পারি না। হুম, আমার চিন্তা ভাবনা সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে থাকে। হুম, যতটুকু সময় পাই আল্লাহর কাছে দোয়া করি, হুম, সে যাতে ভালো থাকে। এ বিষয়ে কতটুকুই তারা আমার উপর আগাচ্ছে সেটা তিনারা ভালো জানে। হুম, হুম, আমি তো সেটা বলতে পারবো না। হুম, বা আল্লাহ পাকের ইচ্ছা সবকিছুই। হুম। সে যদি আমার প্রতি দয়া সহানুভূতি দেখায়, আমার পিছনে যদি থাকে, ইনশাআল্লাহ আমি তার সঙ্গে আছি। আচ্ছা। আরেকটা বিষয় হলো যে আপনারা মা মামলা করলেন না কেন? প্রশাসন কি অসহযোগিতা করছে? না, তো প্রশাসন আমার সেই ক্ষেত্রে উনি বলেছেন যে উনি স্বপ্রণোদিত হয়ে, হ্যাঁ? জনস্বার্থে একটা মামলা করবেন হাইকোর্টে। আপনারা যদি মামলা নাও করেন তো সেক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে আমার আসলে কিছু বলার নাই। হুম, হুম। এক্ষেত্রে আমার কিছু বলার নাই। যে ব্যক্তি এই ক্ষতিটা করলো, তারও তো আপনাদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই তারও তো উচিত। কারণ যে ব্যক্তিটা এই ক্ষতিটা করলো, তার উচিত আমার প্রতিবেশীর পাশে দাঁড়ানোর। হুম, হুম, কারণ আমি তো এটা মনে করেন যে আমার শোকাহত সময় সে যদি এসে দাঁড়ায়, আমি তো তাকে কোনো সময় না করি নাই। তার সঙ্গে আমি তো যোগাযোগও করি নাই। হুম, আমরা কিন্তু দেখেন খুব নিরিবিলিভাবে একদম একটা শোকাহত জীবনযাপন করছি। কারণ আমাদের এই সময়ে দুঃসময়ের মধ্যে আমাদের মতো আমরা একটা এই জিনিসটা আমার শোকটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ভাই। এ সম্বন্ধে ভাই আমাদের জন্য কি হবে, পরে কি হবে এটা তো ভাবি নাই ভাই আমরা। হুম, হুম। আমরা এখন ভাবিচ্ছি আমার ছেলেটা যখন সুস্থ থাকে তার কিছু দায় আছে ভাই। হয়তো কিছু মানুষের একটা দিন পান করা লাগে, ভাই কিছু লোকজন খাওয়ানো লাগে। আমরা ভাই সেই সিস্টেমে সেটাই করছি ভাই, কিছু একটু দোয়া দরুদ পড়ার লাগে। আমরা ভাই সেভাবে আছি ভাই।